সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরিয়েছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। এসআইআর বিশেষ স্কুটনিতে ধরা পড়ল পাঁশকুড়ার চাঞ্চল্যকর তথ্য। মাইসোরা গ্রাম পঞ্চায়েতের মাংলই গ্রামের বাসিন্দা বিজয় কৃষ্ণ বেরা, তার বাবার নাম ভুবনচন্দ্র বেরা, কিন্তু গত 2 বছর ধরে তার ভোটার লিস্টে নাম রয়েছে রাজেশ আলী। এসআইআর এর এনুমেরেশন ফর্মে তার নাম বিজয় কৃষ্ণ বেরার জায়গায় এসেছিল রাজেশ আলী, কিন্তু বাকি সমস্ত তথ্য তার থাকায় তিনি সেই ফর্ম পূরণ করে বিএলওকে জমা দেয়। কিন্তু এসআইআর সুপার চেকিং এই তথ্য উঠে আসতে রীতিমতো চমকে ওঠেন সকলেই। যদিও এই নিয়ে বিজয় কৃষ্ণ বেরা দাবি, বারবার ছুটে গিয়েছিলাম নাম পরিবর্তন করতে, কিন্তু হয়নি, এই কারণে 2 বার ভোট দিতেও পারিনি। এই রকম তথ্য সামনে আসতেই বিডিও অফিসে ডাকা হয় বিজয় কৃষ্ণ বেরাকে। যদিও এই নিয়ে পাঁশকুড়ায় বিডিও মোহন বর্মা বলেন, বিজয় কৃষ্ণ বেরা বাবার নাম ভুবনচন্দ্র বেরা, কোনো কারণবশত ওনার বাবার নাম রাজেশ আলী হয়ে গিয়েছে। উনি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। আপনার নাম? আমার নাম বিজয় কৃষ্ণ বেরা। আপনার বাবার নাম? বাবার নাম শ্রী ভুবনচন্দ্র বেরা। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরিয়েছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল, অন্য কিছু নেই। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, ওইটাই ভুল আছে। মানে আপনার নামের জায়গায় রাজেশ আলী? হ্যাঁ, রাজেশ আলী হয়ে গেছে। রাজেশ আলীকে চিনেন? না, ওখানে নেই কেউ রাজেশ আলী বলে। মানে এই সমস্যাটা কার, মানে কি কারণে এই সমস্যা হয়েছে? কী কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। আচ্ছা, যখন সেই ইনুমারেশন ফর্ম পেয়েছিলেন তখনই আমার নতুন করে কোনো কিছু পাইনি। আর এই এখন যখন ওই করার জন্যে, তখন আমাকে যখন ফর্ম দেয় তখনই দেখলাম। এসআইআর এর ফর্মে ছিল? হ্যাঁ, আচ্ছা, ওই ফর্মে যখন ছিল তখন কি করতে হবে সেটা তো আর ঠিক হয়নি। তখন আমি ব্লকে এসেছিলাম একবার, সেইখানে দোকানে, সেই দোকানে এসে অনলাইনে করে গেছিলাম। তখন আমার মেয়ের টাকা বেরোবে বলে, ওই স্কুলে পড়তো, বিয়ের টাকা বেরোবে বলে হয়নি। মানে এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে এই নাম? এই 2 বার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট দিয়েছিলেন? ভোট হয়নি, কতদিন ভোট দিতে পারেন? 2 বার ভোট দিতে পারিনি। তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। তবে এই ধরুন 2 সালে নাম ঠিক আছে, কিন্তু 2024 সালে 2 সালের পর থেকে এই ধরনের নামের সমস্যা, কোথাও এখানে অফিসে কোথাও যোগাযোগ করেছিলেন যে এই ধরনের সমস্যা হচ্ছে? অনলাইনে করছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। না, আপনার যে বাবার নামটা যে ভুল ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে বিডিও অফিস বা অন্য কোথাও আপনি যোগাযোগ করেছেন? বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, ইনুমারেশন ফর্মে যখন আপনি দেখলেন এসআইআর এর ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে কাউকে জানি ফর্মটা তো ওই ভোটের সময় পাচ্ছিলাম, তারপর অনলাইনে করছিলাম, কিন্তু অনলাইনে তো হয়নি। আচ্ছা, এই যে এসআইআর এর যখন ফর্ম পান, হ্যাঁ সেখানে কি ফর্মে কি ছিল ওই নাম? হ্যাঁ, আচ্ছা, তখন এলাকার বিএলওর কাছে জাননি যে এই নাম আপনার নয় বা বেলারও তো আমার পাশের বাড়ির লোক, সে তো সঙ্গে সঙ্গে সব কিছু যে পূরণ করে ওই জানুয়ারিতে জমা দিয়েছে। তারপরও যখন আমরা এখানে দেখছি যে ওই আসতেছে, ভুল কি টিভিতে দেখাচ্ছে, তখন আমরা ছুটে এলাম। এই গভর্নমেন্টটা অ্যাকচুয়ালি আজকে আমরাই জানতে পেরেছি। তাতে যেটা অ্যাকচুয়াল হচ্ছে যে আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর, ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। রাজেশ আলী অ্যাকচুয়ালি নামটা ভুল, ওই নামটা ওখানে অ্যাকচুয়ালি কোনো ভুলবশতই চলে এসেছে। ওনার যা তথ্য আছে, আনুষঙ্গিক যা ইনফরমেশন আছে ইএফএ বা অন্যান্য সব জায়গাতেই উনি কিন্তু বিজয় কৃষ্ণ বেরা হিসাবেই আছেন, এবং সেই সমস্ত তথ্যগুলো উনি দেখিয়েছেন। আজকে আমরা দেখে নিয়েছি ওনার আধার, ওনার ল্যান্ড রেকর্ড, আর ওনার মায়ের এপিক, ভাইয়ের এপিক, সবগুলোতেই দেখেছি যে সেই তথ্যগুলো ঠিক আছে। ওনার নোটিশ হয়েছিল, এলডিতে নোটিশ হয়েছিল, উনি এসে সেই তথ্যগুলোই দেখিয়েছিলেন। উনি ফর্ম 8 অলরেডি সাবমিট করেছেন কারেকশনের জন্য। অ্যাকচুয়ালি এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যে কতদিন ধরে সমস্যাটা হয়ে আছে, বাট কোনো এক কারণবশত এই নামটা পাল্টে গিয়েছিল, সেই নামটাই কারেকশনের জন্য উনি ফর্ম 8 করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।